2025-26 অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। 22 জুন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত বাজেটে সামান্য কিছু পরিবর্তন ছাড়া মূল কাঠামো অপরিবর্তিত থাকছে। এবারের বাজেটে আলোচিত কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে, অর্থাৎ ফ্ল্যাট বা ভবনে বিনিয়োগ করে অবৈধ অর্থ বৈধ করার সুযোগ আর থাকছে না। বর্তমানে সংসদ কার্যকর না থাকায় সংসদীয় বিতর্ক ও ভোটাভুটির প্রথাগত প্রক্রিয়া ছাড়াই এবার বাজেট পাশ হলো। রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী 1 জুলাই থেকে কার্যকর করা হবে। এক্ষেত্রে বরাদ্দ সংক্রান্ত একটি অধ্যাদেশ এবং শুল্ক কর সংক্রান্ত আরেকটি অধ্যাদেশ জারি করার কথা রয়েছে। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম বাজেটের আকার কমেছে। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ গত 2রা জুন এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটের আকার গত বছরের তুলনায় 0.9% কম।